প্রচন্ড ক্ষুধার জ্বালায় কেউ চুরি করলে, খাবার আর পাচ্ছে না, চুরি করলে তার হাত কাটার বিধান ইসলামে আসে নাই। বরং যারা ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার ডাকাতি করবে, উন্নয়ন নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, রাষ্ট্রের টাকা চুরি করবে, আপনার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে, ইসলাম বলে ওই চোর টাকা কাটিয়াদের তুই হাত হাতি পর্যন্ত কেটে দাও। ব্রিটিশের আইন দিয়ে 54 বছর চুরি বন্ধ করতে পারেন নাই। আমি তো কসম করব, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করব, আসেন বাংলাদেশের পুরো 3 মাসের জন্য আইন করেন। এই 3 মাসে রাষ্ট্রের 1 টাকা যদি ব্যাংক থেকে কেউ টাকা চুরি করেন, শেয়ার বাজার থেকে টাকা চুরি করেন, উন্নয়ন নামের অর্ডার বদলে বাস দিয়ে টাকা চুরি করেন, হাত কবজি পর্যন্ত কেটে ফেলবো। একটা টাকা চুরি করার কেউ সাহস পাবে না। 3 মাসে সব চুরি বন্ধ হয়ে যাবে। দেখেন ইসলাম বলেছে ফাত্তাউ আইদাহুমা, চুরি করলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। ইসলাম এটা বলে নাই চুরি করলে লাঠি দিয়ে পিটান। আপনি 100টা পিটাইছেন, হাড্ডি ভাঙছে, সিঙ্গাপুর গিয়ে ঠিক করে ফেলবে, কারণ তার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলেছে। ঠিক না বেটি? ইসলাম বলেছে কেউ চুরি করলে ফাত্তাউ আইদাহুমা, হাত কবজি পর্যন্ত কেটে ফেলেন। এখন দেখেন নেতাজি কর্মীদের কাছে আসছেন, আচ্ছা হাত নাড়ে বক্তৃতা দিচ্ছেন, কর্মীরা দেখলো কি রে নেতাজির দেখে হাত নাই, তখন বলবে এটা নেতা না, এটা কি? এটা নেতা না, এটা কি? মন্ত্রী সাহেব এমপি সাহেব এলাকায় আসছেন ফুট পরা মার্সিডিজ গাড়ি নিয়ে, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে, এরপরে গাড়ি থেকে হাত নাড়ছেন, কর্মীরা দেখলো কি রে হাত নাই, তখন বুঝবে এটা কি? পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে, মনোযোগ, পিসাব এলাকায় আসছেন মুরিদদেরকে মুরিদ করতে, মুরিদরা দেখলো কি রে পিসাব জুব্বার ভিতর থেকে হাত বার করে না, একটু পর দেখলো কি রে পিসাবের দিকে হাত নাই, তখন বুঝবে এটা পিসাব না, এটা কি? সে মৃত্যুবরণ করে কবরে যাবে, কিন্তু তার চুর পরিচয় মুছতে পারবে না। এজন্য 54 বছর তন্ত্রের বিচার ব্যবস্থা দেখেছেন, সাতার মাতার বিচার ব্যবস্থা। আমি বলি এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখিরও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। আরে যে বিচার ব্যবস্থা একজন মানুষ 17 বছর কারাগারে থাকে, 17 বছর কারাগারে থাকার পর যে বিচার ব্যবস্থা মানুষ বেকসুর খালাস পায়, যে বিচার ব্যবস্থা একজন মানুষ 18 বছর কারাগারে থাকে, 18 বছর পর যে বিচার ব্যবস্থা বেকসুর খালাস পায়, ওটা মানুষের বিচার ব্যবস্থা হতে পারে না, জানোয়ারের বিচার ব্যবস্থা। ওই জানোয়ার পুলিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে আমরা দেখতে চাই না। ইসলাম 3 প্রকারের বিচার দিয়েছে। 1 নম্বর হুদুদ, বলেন 1 নম্বর, 2 নম্বর কিসাস, 2 নম্বর কি বলেন না, 2 নম্বর কি? আমাদের দেশের বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা 2টা, একটা হলো অনিয়ম আর একটা হলো স্বজনপ্রীতি। ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি বলে না কেন? ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি, কথা বলে না, ইসলামে বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি। ইহুদি এক মহিলা চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার হাত কেটে দাও। ইহুদিরা সুপারিশ করে, ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত মহিলা, বাদ দেন না। আল্লাহ নবী বলেন, আরে কিসের সম্ভ্রান্ত? লাউ কানাত ফাতিমা সারাকাত, আরে তুমি বলছো ইহুদি মহিলা, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে লাকাতাতু ইয়াদা, কোন স্বজনপ্রীতি নাই, আমার মেয়ে চুরি করলে আমি তার হাত কেটে ফেলব। ইসলামী বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি নাই, আর ব্রিটিশের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? গত 15 বছর বাংলাদেশে ওলি আল্লাহর দল ছিল আওয়ামী লীগ, ঠিক না? তারা কোন অপরাধ করবে, তারা খুন করবে, তারা পাচার করবে, এটা তো মানে গত 15 বছর শেখ হাসিনা অপরাধ করেছে, এটা বড় বাংলাদেশ একটা বড় কবিরা গুনাহ ছিল, ঠিক না বেটি? এমন হয়েছে ফেসবুকে একজন লড়া থাকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রমাণ আছে না নাই? তাহলে বোঝা গেল ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি আছে না নাই? আছে। আরেকটা সূক্ষ্ম বিচার ব্যবস্থার একটা পার্থক্য বলি বুঝেন, অপরাধ কমানোর জন্যই তো বিচার, আর অপরাধ কমাতে হলে বিচার কার্য হতে হবে দ্রুত, বিচার কার্য হতে হবে কি? দ্রুত। ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় ধীরতা। 1990 সালে খুন করেছে, রায় হয়েছে 2005-এ, রায় এখনো বাস্তবায়ন হয় নাই, এমন আসামি আমাদের দেশের কন্ডেম সেলে আছে না নাই? খুন করেছে 30 বছর আগে, খুন করেছে 25 বছর আগে, খুন করেছে 40 বছর আগে, রায় হয়েছে, রায় বাস্তবায়ন এখনো হয় নাই, এমন আসামি আমাদের দেশে আছে না নাই? গত রমাদানে মাগুরায় আমাদের এক বোন আসিয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল,
সারা বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। যত রাজনৈতিক দল আছে, তারেক রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন, আমাদের চরমনার পীর সাহেব প্রতিবাদ জানিয়েছে, হেফাজতে ইসলাম প্রতিবাদ জানিয়েছেন, খুদ ডক্টর ইউনূস সাহেব তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, আমাদের আইন উপদেষ্টা তার পেজে প্রতিবাদ জানিয়েছেন, সারা দেশ প্রতিবাদ জানিয়েছে। আসামি গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, 8 মাস হয়ে গেছে, বিচার হয়েছে। কখন রায় বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? আমাদের দেশে একটা আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদ, তাকে বুয়েটে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তাকে যারা খুন করেছে সবাই গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, ফাঁসি এখনো হয় নাই। কবে হবে কোনো গ্যারান্টি আছে? নাই। বিশ্বজিৎকে যারা খুন করেছে গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কবে ফাঁসি হবে? গ্যারান্টি নাই। নারায়ণগঞ্জের 7 মার্ডার গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কবে বাস্তবায়ন হবে? গ্যারান্টি নাই। 20 বছর যায়, 30 বছর যায়, 40 বছর যায়। এর বিপরীত এটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা। এর বিপরীত ইসলাম। ইসলাম বলে আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামী বিচার ব্যবস্থায় কোনো ধীরতা নাই, দেরি নাই। ইসলাম বলে আজকে রাত্রে আপনি খুন করেছেন, আজকে রাত্রে যদি প্রমাণিত হয়ে যায় সাক্ষীর মাধ্যমে অথবা স্বীকারোক্তির মাধ্যমে, আজকে রাত্রে যদি প্রমাণিত হয়ে যায় আপনি খুনি, এখন জানের বিনিময়ে যান, আর কোন আপিল চলবে না, আর কোন হাইকোর্ট চলবে না, আর কোন সুপ্রিম কোর্ট চলবে না, আর কোন প্রাণ ভিক্ষা চলবে না। আজকে রাত্রে আপনি খুন করেছেন, কালকে পুরো জাতির সামনে সূরা আল-দুদ্দান আপনাকে খুন করা হবে। আজকে আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, কালকে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, আপনার চোখ কালকে নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভাঙিয়েছেন, আপনার হাত কাল ভাঙে দেওয়া হবে। এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা। সাতার মাথার পুলিশের বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা সোনার বাংলাদেশ হয়ে যাবে। 3 মাসে বাংলাদেশের অপরাধ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং ব্রিটিশ পালিয়েছে 1947 সালে। আপনি দেখেন আওয়ামী লীগ পালাইছে 2024-এর 5 আগস্ট। 5 আগস্টের পরে আপনি সব সংস্কারের কথা বলছেন। আওয়ামী লীগের সংবিধান সংস্কার হবে, আমিও চাই। আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান হবে, সংস্কার হবে, আমিও চাই। তাহলে আওয়ামী লীগ 15 বছর থাকার কারণে অবৈধভাবে তাদের সবকিছু যদি সংস্কার করতে হয়, এর আগে যে 150 বছর ব্রিটিশ রেখে গিয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশের আইন, ব্রিটিশের অর্থনীতি, এগুলা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? বলবেন বিকল্প কি? আর বিকল্প তো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমাদের কাছে। ব্রিটিশের এগুলা হইল, ব্রিটিশের আইন এগুলা হইল ড্রেইনের পচা ময়লা খাবার। আর ইসলামের আইন, আমার নবীর আদর্শ, এটা হলো টাটকা বিরিয়ানি। সুতরাং আমি বলেছিলাম এই শতাব্দীতে মুসলমানদের করণীয় পূর্ণাঙ্গ সিরাত অনুসরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত এই শতাব্দীতে ইনশাআল্লাহ। হিসাব সব সহজ। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো ইনশাআল্লাহ। গত 100 বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খেয়েছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, এই 100 বছর ইসলামের বিজয়কে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন এই শতাব্দী ইনশাআল্লাহ। খ্রিস্টানরা বাইতুল মাকদিস মধ্যখানে দখল করেছিল, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বিজয় করেছিলেন। 1948 সাল থেকে 2025 73 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর 13 বছর বাকি, 100 বছর হতে আর 23 বছর বাকি। প্রস্তুতি নেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 দল বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা এদের নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে ফেলবে। যুবকরা প্রস্তুত আছেন তো 2 দলে যোগ দেওয়ার জন্য? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এক লড়াই হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আরেক লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আল্লাহর হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লায় হবে ইনশাআল্লাহ। এই শক্তিতে ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কালেমার পতাকা ওড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন তো সবাই? আমার সাথে একটা স্লোগান দিয়ে শেষ করবেন, নারায়ে তাকবীর,
আকাশ বাতাস প্রকম্পিত করবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা, তোমার নেতা, তোমার নেতা, তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর